মক্কা শরীফে গেলেন, সৌদির বাদশাহ প্রত্যেকটা দেশের যারা বড় বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় বড় শিক্ষিত যারা ছিলেন, 20 মিনিট 10 মিনিট আধ ঘন্টা করে সময় দিয়েছেন ওয়াজ করবার। বাংলার পীর পুরপুরাশে মুজাদ্দেদ-ই-জামান দাদা হুজুর কেবলাকেও সৌদির বাদশাহ আধ ঘন্টা টাইম দিয়ে ওয়াজ করাচ্ছে। দাদা হুজুর বলে, বাবা আমি বুড়ো মানুষ, লাঠি ছাড়া হাঁটতে পারি না বাবা, বাবা বুড়ো মানুষ, এত ভিড়ের ভিতরে আমি লাঠি ছাড়া কী করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে ওয়াজ করব বাবা, আমার এই ছেলেটাকে নিয়ে যাও। বাবা আল্লামা রুহুল আমিন সাহেব যান, আপনি ওয়াজ করেন। আল্লাহ রুহুল আমিন হুজুর, আমি পারবো না হুজুর। কেন? এই দেশের মানুষের ভাষা হলো আরবি, আর আমার ভাষা, আমি বাঙালি। আমি যত ভালো করি ওয়াজ করি, ওরা ওয়াজ শুনি বলবে এটা বাঙালি, বলবে না, বলবে না। একটা বিহারের মানুষ 40 বছর বাংলায় আছে, বাংলায় এসে বিয়ে শাদী করে ছেলে পুলে নাতি পোতা জামাই সব হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। বিহারি মানুষটা এত বছর থাকার পরও যখন কথা বলে তার ওকে মানুষ বুঝতে পারবে না, পারবে না যেটা বিহারি কথা বলে না, বুঝতে পারবে না, পারবে না যেটা বিহারি। হুজুর মাফ করবেন হুজুর, আমি ওয়াজ করতে পারবো না। দাদা হুজুর কি বলেছেন? বাবা আল্লাহ রুহুল আমিন, কিসের চিন্তা করছেন? আমি আবু বাকার পাশে বসে আছি বাবা, পিঠে হাত বুলিয়ে ধরে যান ওয়াজ করে। আমি আবু বাকার ফায়েজ দিচ্ছি, জোরে বলবেন না। আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুরু করলেন। ওয়াজ করতে করতে সময় শেষ হয়ে গেল। শ্রোতারা চিল্লাচ্ছে, হুজুর কার ওয়াজ শুনবো না, হুজুর আপনার ওয়াজ শুনবো, আপনি আর ওয়াজ করেন। সময় বাড়াতে 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 সময় বাড়িয়ে বাড়িয়ে আধ ঘন্টা 20 মিনিট, আধ ঘন্টা বাড়িয়ে বাড়িয়ে 3.5 ঘন্টা মক্কা শরীফে আরবিতে ওয়াজ করেছিলেন, জোরে বলবেন না। মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ আসে না, আসে নে, কথা বলে না। মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ আসে না, আসে নে। কি বলেছিলেন? ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলায় এত বড় আলেম আছে, আমাদের তো জানা ছিল না। বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ বলেছে, বাবারা ও মক্কা শরীফে ভাইয়েরা, আমি রুহুল আমিন আমার কীর্তিত্ব নয়, আমার পীর মুজাদ্দিদুজ্জামান গাউসে দৌরান কুতুবুল আলাম আমিরে শরিয়াত পীর আবু বকর সিদ্দিকী তার দুয়া এবং ফায়েজ। সমস্ত মানুষ কি বলেছিল? ওহ, একটা সাগরের ছাত্র যেটা যোগ্যতা থাকে, এদের যিনি শিক্ষক উস্তাদ পীর, তার কত যোগ্যতা। এই কথা যে আল্লামা রুহুল আমিন বললেন, আমার কিছু কীর্তিত্ব নয়, এটা আমার পীর মুজাদ্দিদুজ্জামান গাউসে দৌরান কুতুবুল আলাম আমির শরিয়াত পীর আবু বকর সিদ্দিকীর দোয়া এবং ফায়েজ। এই কথা বলাতে কি আল্লামা রুহুল আমিন হুজুরের সম্মান ছোট হয়ে গেল? কথা বলে না। ছেলেটা খুব মেধাবী ছেলে। ওহ, এই ছেলেটা ব্রেন খুব ভালো। ওহ, ফার্স্ট ডিভিশন পেয়েছে, পরীক্ষায় পাস করেছে ফার্স্ট ক্লাস। কি বাবা, ছেলেটা খুব মেধাবী, ঠিক আছে। এটাকেও বলবে না ওর যে প্রফেসর, ওর যে শিক্ষক, তারও মেহনত আছে পিছনে। কথা বলে না, কথা না, বুঝতে পারছেন না যে এর যিনি প্রফেসর, শিক্ষক, মাস্টার, তারও এর পিছনে মেহনত আছে না না, আছে না না। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন দাদা পীরকে। দাদা পীর নিজে বলেছেন, আমি আমার ইলমে লাদুন্নি থেকে বসিরহাটের আল্লামা মাওলানা রুহুল আমিন সাহেবকে, আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি থেকে আল্লামা রুহুল আমিনকে ইলমে লাদুন্নি আমি আবু বকর দিয়েছি। জোরে বলবেন না, জোরে বলবেন না। আবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। সানাউল্লাহ এসে গেছে,
জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। না না, কথা শুনুন, চা ঢালতে বলছি। জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলি যুবক, এতগুলি বাচ্চার কলমা শরীফের আওয়াজ নেই, শব্দ নেই কেন? কি হলো? জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এরা সামনে বসে আছে, পড়ে না, মুখের দিয়ে চেয়ে দেখেন, পড়ে না। এরা কাছে বসেছে কিন্তু পড়ে না। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবীর পাক বিবি আমাদিগের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মোহাব্বত করি, কত ভালোবাসি, কত আদর যত্ন করি, কত খাই খেদমত করি। কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? ও ময়দানেরা, আল্লাহ রাসূল কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গায় এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলো, জোরে হলো না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানের কিনারায় দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা মনে পড়বে না। জোরে বলুন সুবহান। মনে পড়ার দরকার নেই তো। কেন? আল্লাহ তো দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আশারে মুবাশশিরা। কি শুনছেন? উত্তর দেন। কি আশারায় মুবাশশিরা? ওই আলেম মৌলানাদের জিজ্ঞেস করো, ইমামদের জিজ্ঞেস করো। 10 জন পুরুষ, 10 জন মহিলাকে আল্লাহ দুনিয়াতেই বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন। তাই বলে সবাইকে কি দিয়েছে? আল্লাহ নবী ফরমাত, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর আমার কোটি 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 মহিলা উম্মতি আল্লাহর বেহেশতে যাবেন।
আল্লাহ পাক আমার কলিজা টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক কোটি 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 মহিলাদের জন্য বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। আল হাসান আল হুসাইন সৈয়দে শাবাবে আলি জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান উম্মতেরা আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ পাক আমার আদরের নওয়াসা ইমাম হাসান হুসাইনকে কোটি কোটি বেহেশতি নওজওয়ান উম্মতের জন্য আল্লাহ বেহেশতের সরদার করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নারাই দেখবে, নারাই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান আবার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লাকে যদি আপনার দেখতে না পায়, দর্শন না পায়, কিয়ামতের তো বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ বিবি আয়েশা আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, ওই পুলসিরাতের এক কিনারায় আমি নবী গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানি চেয়ে থাকবো। পুলসিরাতের উপরে হলো আল্লাহ বেহেশতে, আর পুলসিরাতের নিচেই কি আছে কথা বলেন? চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে থেকেও বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে থেকেও বেশি অন্ধকার। আমার গুনাহগার উম্মতিরা এখন পুলসিরাত পার হবে, আমি নবী পুলসিরাতের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কেমন করে তারা পুলসিরাত পার হয়ে যায়? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার গুনাহগার কোনো উম্মত যদি পুলসিরাত পার হতে গিয়ে পাটা স্লিপ করে নিচেই পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী নিজে তাকে পুলসিরাত পার করিয়ে লব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারাই দেখবে। কীর্তিপুর গ্রামবাসীগণ, কীর্তিপুর গ্রামবাসীগণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, মহিলাগণ, মহিলাগণ, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনার দর্শন যদি না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলেন, বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওইখানে আমায় দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো বিপদের জায়গা, জাহান্নাম তো কঠিন জায়গা। হুজুর, আপনি জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ নবী বলেছে, বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা
আমার গুনাহগার উম্মতি গুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে। এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছেন? হ্যাঁ বাবা, সেই নবীর উপরে আমাদের মহব্বত দরকার আছে না না? কম না বেশি? কম না বেশি? খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তাগুলো ওয়াজ করে, অধিকাংশ বক্তায় আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভার আহলে সুন্নাতুল জামাতের কভারটা লাগিয়ে ঘুরছে ফেরেশতা সেজে। আহলে সুন্নাতুল জামাতের কভার, আহলে সুন্নাতুল জামাতের পোশাক, রুমাল, পাগড়ি, আহলে সুন্নাতুল জামাতের জুব্বা, আহলে সুন্নাতুল জামাতের তসবি। ওরে বাপ রে বাপ! কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এরা ওয়াজ করছে বাবা, মোবাইলের ইউটিউবে দেখছে নবীর নামের কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দোয়া জাহাম করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই, আজানে মোনাজত নাই, নামাজে মোনাজত নাই, জানাজার নামাজে দুয়া নাই, মোনাজত নাই, কবর জিয়ারত কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার পীর পুজো, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়লেন 20 রাকাত। এরা ক রাকাত? আরে পাগলগুলো কথা উত্তর দে, ছেলে যুবকগুলো। এগুলো মোবাইলে প্রচার হচ্ছে না? হচ্ছে না? ক রাকাত কমালো? এদের বাপ দাদু 14 পুরুষরা তারাবির নামাজ পড়েছে কত রাকাত? 20 রাকাত। আখিরি জামানা, এখন প্রচার হচ্ছে ক রাকাত? তাহলে আমাদের নামাজ কমিয়ে দিল, ইবাদত আমলগুলো কমিয়ে দিল না বাড়ালো? চিন্তা করবেন। এরা নামাজের নিয়ত করছে এইরকম করে, আর এইখানে হাত বাঁধছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে। দুটো মুসল্লির জায়গা একা নিচ্ছে। শুধু তাই নয়, ওর পাটে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়, ডান দিকে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়। ওর বাপের বয়সের, ওর দাদুর বয়সের, নানার বয়সে এমনি পা ঠেকে গেলে পায়ে হাত দিয়ে আমরা সালাম করি, চুমু খাই, মাফ করবেন। আর এই নামাজের ভিতরে আবার আত্তাহিয়াত পড়বার সাথে শাহাদত আঙুলটাকে এইরকম করছে। আত্তাহিয়াত পড়বার সময় বলেন
ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে, ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? কথা বুঝতে পারছে না? পারছেন? বাপ দাদা 14 গুরু নামাজ পড়লে নাবির নিচে, নাবির উপরে হাত দিয়ে, এরা নামাজ পড়ছে এইখানে হাত বাঁধছে। কোথায়? বুকে কারা হাত বাঁধে? কথা বলে। এরা কি মহিলা? মহিলারা এখানে হাত বাঁধে কেন? তাও বলতে পারছেন না। মেয়েদের কি পর্দার ব্যাপার আছে না নাই? তাও ভাষাও বুঝতে পারছেন। মেয়েদের কি কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? পর্দার ব্যাপার একটা আছে না নাই? আমার সুজাবে দাঁড়াচ্ছে পর্দা। চেষ্টা করবে বেটা ছেলের মতন, বেটা ছেলের মতন চেষ্টা করতে গেলে সে তোরটা পাটা মাটিতে ঘেঁষে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না আপনারা? মানুষকে একেবারে পাক্কা বেয়াদব বানিয়ে ছাড়ছে। বলেন আমাদের নবী কত বছর হায়াতে ছিলেন? তাও জানো না? কথা বলেন। 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে? অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই সব মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে কীর্তিপুরে মাহফিলে যতগুলি ভাইরা বসে আছেন, মুরব্বী থেকে ছোট্ট কচি বাচ্চারা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে কবরে চলে যাবে। নতুন করে আল্লাহ মানুষ আবার বানাবে, এরা কেউ থাকবে না। কথা বুঝতে পারছেন না? পারছেন? তাহলে আমাদের বয়স বেশি হলো না কম হলো? কথা বলে না? তার মধ্যে বয়স কত পার হয়েছে, আর সামনে আর ক বছর আছে? ভেবে চিন্তে কাজ করবে, ভেবে চিন্তে কাজ করবে। নবী কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? পূর্বেরকার জামানা নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। কত? 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলে আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগ তারা বেশি পেয়েছিল। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, দোকানদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মোটেগিরি মজুরদারি করবে, ঘেরি করবে, কাটা করবে, আড়ত করবে, ভাটা করবে, আলাই করবে, গাড়ি চালাবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতাদের তত্ত্বাবধানও করবে। আবার ওই সময়ের ভিতর আবার আমলও করবে। এদের আমল করার সময়টা তো কম। আমল করার সময়, কথা বলে না, আমল করার সময় কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির
হায়াত কমিয়ে দিয়েছি। পূর্বেকারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতে থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? আমার প্যারা হাবিব গো, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো আপনার উম্মতরা ফলো রাখে, ওই রাতগুলো আপনার উম্মতেরা গুরুত্ব দেয়। ওই একটা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আবাবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উজুর নামাজ পড়বে, দখুলুল মসজিদে নামাজ পড়বে। ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। ও আমার প্যারা হাবিব, শুধু তাই নয়, রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতি মেয়ে ছেলে বেটা ছেলে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা মেয়ে ছেলে বেটা ছেলে রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে এমনি দিনের 70টা ফরজ আমল, 70টা ফরজ আমলে নেকি আপনার উম্মতকে রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলে নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না রাই দেখবে। হ্যাঁ বাবা, এমন একটা নবীর উম্মত হয়েছি আমরা, যে নবী উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানায় পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত উম্মতি করে পাঠিয়েছেন। সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। জোরে তকবীর দেন না নারে তকবীর? তোদের গলায় জোর নেই কেন? নারে তকবীর, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, কীর্তিপুর গ্রামবাসী গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, মহিলাগণ, মহিলাগণ, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। হাত নামান আমার ভাইজানরা, বাপ জানেরা। নবী যখন উম্মতের জন্য খুব বেশি কাঁদতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের সঙ্গে পাঠিয়ে নবীকে সান্ত্বনা দিচ্ছে, হাবিব কাঁদবেন না, আপনি অত চিন্তা করছেন কেন? হাবিব উম্মত উম্মতির ব্যাপারে অত চিন্তা করবেন না। ও জিবরাইল, আমার পেয়ারা হাবিবকে শুনিয়ে দেন। হাবিব কাঁদলে পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার পেয়ারা হাবিব কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি।
আমি নিজে চিন্তিত হয়ে যাই, আমার হাবিবকে কি বললে খুশি হবে, আমি কি বললে হাবিব খুশি হবে, আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যাই। ও জিবরাইল আমার হাবিবকে শুনিয়ে দেন, আমি আল্লাহ পাক আমার হাবিবকে হাউজে কৌসার দান করলাম, আমার হাবিবকে আমি আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকে দিই নাই। हज़रत आदम सफ़ीहुल्लाह के दीन आए, हज़रत नूह नबीउल्लाह के दीन आए, हज़रत दाऊद खलीफतुल्लाह के दीन आए, हज़रत मूसा कलीमुल्लाह के दीन आए, हज़रत ईसा रूहुल्लाह के दीन आए, हज़रत इस्माइल ज़बीहुल्लाह के दीन आए, हज़रत इब्राहिम खलीलुल्लाह के दीन आए, मोहम्मद हबीबुल्लाह আমার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক কাউসার হাউস দান করলাম, মাকামে মাহমুদ আমার হাবিবকে আমি আল্লাহ দিলাম, যা কোনো নবীকে দিই নাই। কিয়ামতের কঠিন হাসরের দিনে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। কিয়ামতের দিনটা কত দিন হবে? দুনিয়ার কত সময়, কত দিন? দুনিয়ার 50,000 বছরের সময় একটা দিন হবে। ওই কিয়ামতের 50,000 বছরের দিনে আমি আল্লাহ পাক সূর্যটাকে মাথার আধা হাত উপরে নামিয়ে নিয়ে আসবো। এই সূর্যের 12টা মুখ আমি আল্লাহ খুলে দেব। সূর্যের তাপ 12টা সূর্যের মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ঘিনুটা বেরনটা গলে তরল হয়ে যাবে। এই মাথার ঘিনুটা গলে কারো নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে। কিয়ামতের কঠিন হাসরের দিনে পিপাসার চোটে গালের জিহ্বাটা লম্বা হয়ে ঝুলে নাভি পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা ঝুলে হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা ওই 50,000 বছরের কিয়ামতের ময়দানে, কারো কারো গালের জিহ্বাটা ঝুলে লম্বা হয়ে ধুলোতে মাটিতে লুটোলুটি করতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্না রোল উঠে যাবে। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, একটাই আওয়াজ বেরোবে, পানি 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 করে ছুটোছুটি করতে থাকবে। ও আমার প্যারা হাবিব গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে এই কাউসার হাউজের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মতি দিগকে নিজে হাতে পান করাবে। সুবহানাল্লাহ, জোরে হলো না? ও আমার প্যারা হাবিব, আপনাদের কাউসার হাউসের পানি যে উম্মতি মেয়ে ছেলে বেটা ছেলে আপনার নূরের হাতের কাউসার হাউসের পানি পান করবে, ওই ব্যক্তি ওই উম্মতটাকে 50,000 বছর ওই কঠিন সূর্যের তাপ ও শরীরে আর লাগবে না। 50,000 বছর ওই উম্মতটাকে পানির পিপাসা আর লাগবে না। জোরে বলুন, জোরে হবে না? অন্য কোন নবীর উম্মতের জন্য নয়, এটা একমাত্র আমি আল্লাহ আপনাকে দিয়েছি আপনার উম্মতের জন্য। আমার প্যারা হাবিব গো, হযরতে আদম নবী থেকে নিয়ে হযরতে ঈসা নবী পর্যন্ত আপনার হাতে ওই কাউসার হাউজের পানি নবীরাও চেয়ে চেয়ে পান করবে। জোরে বলুন, আমার প্যারা হাবিব, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি।
এই মাকামে মাহমুদের ভিতরে কোনো নবী প্রবেশ করতে পারবে না, কোনো ফেরেশতাও প্রবেশ করতে পারবে না। আমার প্যারা হাবিবি গো, ওই মাকামে মাহমুদে আপনি থাকবেন আর আমি আল্লাহ পাক থাকবো। ওই জায়গায় আপনি আমাকে সেজদা করবেন। আপনার উম্মতির জন্য আপনার কাছে আমার কাছে যা কিছু চাইবার বলবার গোপনে 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 এই মাকামে মাহমুদের ভিতরে আপনি আমার কাছে বলবেন, দোয়া চাইবেন। ও আমার হাবিব গো, আমি আল্লাহ পাক আপনাকে লজ্জিত করব না, অসম্মানিত করব না, শর্মিন্দা করব না। আপনার দোয়াকে আমি আল্লাহ ফিরাবো না। ও আমার হাবিব গো, ওই মাকামে মাহমুদে আপনি আপনার উম্মতির জন্য আমার কাছে যা দোয়া চাইবে, আপনার দোয়াকে সর্বপ্রথমে কবুল করে সর্বপ্রথমে আপনার উম্মতি দিগকে আগে নাজাত দিয়ে দেব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। খবরদার, আখিরি জামানা, মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। নবীর নামে কটূক্তি করেছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরে নবী বলা চলবে না। নবী আমাদের ভাই, জোরে বলুন না। নবীকে নূরে নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলুন। কিয়ামতের দিনে নবী নিজের চিন্তায় নিজে অস্থির হয়ে পড়বেন। উম্মতের জন্য সুপারিশ চাওয়ার বলার ক্ষমতা নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন না। শয়তানেরা, শয়তানেরা উপর দিয়ে কভার লিখেছ আহলে সুন্নাতুল জামাতে, ফেরেশতা সেজেছ। পাক্কা বেঈমান এরা, পাক্কা বেঈমান। খবরদার, এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। কাজ কারবার ব্যবসা যা কিছু, লেবারে কাজ, মুটেগিরি মজুদদারি করে, দুনিয়াদারি হিসাবে কাজ কারবার ব্যবসা। একটা বেধর্মী হিন্দু ও মুসলমান হলো একসাথে পার্টনারশিপ হিসাবে ব্যবসা করা লাগে না? লাগে নে? কথা বলেন। ওই নিয়েতে করবেন, মুসলমান নিয়েতে, ইমানদার নিয়েতে করবেন না। অন্তরে কোনো সম্পর্ক রাখবেন না। বুঝতে পেরেছেন? এটা আখিরি জামানা। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে থাকুন। তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক গুলো নিজের মধ্যে নিয়ে আসুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা। জোরে বলেন না আল্লাহুম্মা। জোরে বলেন না আল্লাহ। আমার ভাইজান এখন আপনাদের খেদমতে বিদায় লব। আমার ছোট ছেলে পীরজাদা আলহাজ মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী উনি এসছেন, এখন উনি ওয়াজ করবেন। আর কে বক্তা আছে? সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। মোনাজাতের পর দুটো খাওয়া দাওয়া করে যাবেন, কেউ না খেয়ে যাবেন না। আমার কীর্তিপুর গ্রামের ছেলেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা, যুবকেরা, আমাদের সোনার মানিকরা রাত দিন হাড় ভাঙা খাটাখানি পরিশ্রম করে নিজেরাই, আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে এতগুলি মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে অনেক টাকা খরচ করেছে। বাবা বাবা, কেউ না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বাবা এসে গেছে ছেলে, একটু দোয়া করি। আল্লাহুম্মা। জোরে বলেন না আল্লাহুম্মা।
জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সন্ধ্যার আগে থেকে এ পর্যন্ত ওয়াজ নেস, মাইকটা খারাপ হয়ে গেছে, মাইকটা বাজছে না বাবা, মাইকটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছেন না? মাইকটা বাজছে না। ওকে ডাকো না, মাইক একে দাঁড়িয়ে হবে, ওকে যাও, মাইকটা বাজছে না। কোন মাইকটা খারাপ হয়েছে দেখো। মাইকের ইউনিট কেটেছে না, তাড়াহুড়ো করে তার খুলে দিয়েছো কি? ওইখানে খুলে গেছে, দেখো কি হলো। ও বলছে খুলে গেছে, ও বলছে খোলে। যারা মাইকের কাছে বসে আছে তারা বলছে খুলে গেছে। তুই বাড়াচ্ছ, গো গো করছে, অন্য বক্সে গো গো করছে, তোমার একটা বক্স বন্ধ হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সন্ধ্যার গতি পর্যন্ত ওয়াজ নেসিহত, হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, দরুদ শরীফ, কলেমা শরীফ। আল্লামা কীর্তিপুর গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করেছে। নিজেরাই, আত্মীয় স্বজন, বন্ধুদের সহযোগিতা, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতা, মা বোনেদের সহযোগিতা, এত সুন্দর মাহফিল কায়েম করেছে। আল্লাহ এটাকে কবুল করে রহমতকে সওয়াব দেন। দো জানে বাদশাহ আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন রূহ পাক হুজুর আলা औलाद अम्मा जान साहबाए किराम साहबीगण हजरत इमाम हसन हुसैन रदियल्लाहु ताला अन्हुमा, हजरत माँ फातिमा रदियल्लाहु ताला अन्हा रूपा, मक्का शरीफ, मदीना शरीफ, अशरे मुबश्शिर तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सोनियार, जंग हो, जंग बदर, जंग जमाल, शहीदी कारबाला, हजरत इमाम हुसैन। खास करे तरीकार पीराने पीर सुल्तान गरीब नवाज खाजा बाबा माइनुद्दीन चिश्ती अजमीरी संजीरी गौसुल आज़म पीराने पीर दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी हजरत शेख अब्दुल कादिर बाबा माहिउद्दीन जिलानी हजरत बड़ो पीर हजरत बहाउद्दीन अहमद से मुझे अल्फिसानी खास करे हानाफी, शाफी, मालिकी, हम्बली, कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, पुरपुरा शरीफ मुजद्दिद ज़मान दादा हुजूर किबला हजरत बड़ो हुजूर पीर के मुफ्ती आज़म मेजिला हुजूर सुल्तान आरपी शेजिला हुजूर मदार जाता अल्लाह ने गौसुल के नौ हुजूर आशिक रसूल अब्बाजान हजरत छोटो हुजूर पीर के कुतुबुल इरशाद रसूल नुमा আমার দাদা হুজুর কিবলা পীর কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছে হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রহমান হাজী মুস্তাফা মাদানী রহমান দাদিয়া মানে বড় মা মেজমা পুরপুরা শরীফের জমিনে যত আল্লাহর ওলি শুহাদায়ে কিরাম হুজুর মাদার আছে তামাম खास करे हिजली शरीफेर मसनदे आला पियारडांगा शरीफे मेदिनीपुर हाजी मुस्तफा मदानी पांडुआ शासी सुल्तान सब रहमत
হাড়োয়া পীর গোরাচাঁদ আব্বাস আলীরা, রায়কোলা হযরত হাসান বাগদাদিরা, বসিরহাটে শাহ আলী রহমান, আল্লামা হযরত রুহুল আমিন স্যার, পানি গোবরা বড় হাফস, একে ফজলুল হক স্যার, ডক্টর শহীদুল্লাহ স্যার। আল্লাহ পাক কাটিয়াহাটে রজবে দিঘিদায় রমজান আলী, তারাগুনিয়ার পাশে গোরাচাঁদ হুজুরের বোন শুয়ে আছে, বারাসাত এক দিল, ভাগর পীর সুলতান সে আসগার আলী, ঘটিয়ারি শরীফের মুবারক আলী গাজী রহমত, একে ফজলুল হক সে ডক্টর শহীদুল্লাহ, চাঁদপুরি হুজুর জুয়ারি হানলাম সে রহমত, কুমড়ো কাজা আব্দুল সাদ, রাজারহাট নিউ টাউন মাহমুদপুর, মেটিয়াপুর কানকুরি হামিদ জালালি রহমত, সংগ্রামপুরিয়া করে ফারুক মুফতি জিয়াদ সাহেব, মৌলানা ইরফান সাহেব, নুরুল হক নিয়ামত, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়াজ আল্লামা আব্দুল জব্বার সাহেব, বাকুল শরীফে সুফি আব্দুল মোমিন রহমত। আল্লাহ পাক খাস করে কীর্তিপুরের মা পেলে, বিশ্ব নবীদের মা পেলে আজকে যারা যারা যোগদান করেছে, আলেম ওলামায়ে কেরাম, মুফতি ইমাম, হাফেজ কোরআন, আল্লাহর হাজি বান্দা, মেয়ে ছেলে, বেটা ছেলে, জওয়ান যুবক, আমাদের কমিটির সাহেবান, আজকের মা পেলে কত মাসুম বাচ্চারা আমিন, কত গরিব দুঃখীরা আমিন, আমাদের ছেলেরা যুবক, আশেপাশে মা বোনরা আছে, আমাদের প্রত্যেকের মা বাপ, নানা যান, দাদু যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশি, আত্মীয় মাই, মুরব্বীদের রূহ পাকে সওয়াব। কীর্তিপুর গ্রামের আশেপাশে যত মোর্দাদের কবর আছে, সকল মোর্দাদের রূহ পাকে সওয়াব। মোর্দাদের কবরে আযাবকে মাফ করে দিয়ে, মোর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান। আল্লাহ আমাদের ভাইকে, আমাদের মুরব্বীদের, আমাদের মা বোন, দাদু নানা দাদি নানিকে আপনাকেই সুপে দিয়েছি আল্লাহ, আপনি দেখবেন না, দেখেন আপনি হেফাজত করবেন আল্লাহ, কবরে আযাব দেবেন না আল্লাহ, কবরগুলো বেহেশতের গোলাপ ফুলে বাগান, আপনার রহমতের নূর দিয়ে কবরখানা গুলজার করে দেন, প্রত্যেকের বাড়িতে নামাজ রোজা কায়েম করে দিন, কলেমা শরীফ জারি করে দেন, সম্মুখে রমজান শরীফ মাস, এক মাস রোজার হক, তারাবির নামাজের হক আদায় করা তৌফিক, শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা যাওয়া তৌফিক। আল্লাহ পাক আমার দয়ার নবী চাঁদ মুখখানা দিদার নসিব, বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জতকে ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমান, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রক্ষা করুন, আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুন, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেয়। ভারতবর্ষের জমিনে, আসামে জমিনে, কাশ্মীরে, গুজরাট, ইউপি, উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, পাঞ্জাব, রাজস্থান, বিহার, উড়িষ্যা, পশ্চিম বাংলা জমিনে আল্লাহ রহমত নাযিল করুন। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 بك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম। সবাই মিলে আমাকে সালাম দেয়। বাবা উঠবেন না, উঠবেন না, বসে, পরিবেশ খারাপ করবেন না বাবা, পরিবেশ খারাপ করো না বাবা, আমার সাথে